আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। সবসময় দোয়া করি আপনারা ভালো এবং সুস্থ থাকেন, কারণ আপনারা সুস্থ থাকলে আমার সুস্থ থাকা। কারণ আল্লাহ পাক বলেছেন, আমার কোনো বান্দা আরেকজন বান্দার জন্য সুস্থতা অথবা যে কোনো ধরনের দোয়া যদি করেন, তাহলে আমি ওই দোয়া কবুল করি খুব দ্রুত। এবং যে ব্যক্তি আরেক ব্যক্তির জন্য দোয়া করেন, মানে যিনি প্রথম দোয়া করেন, ধরেন আমি আপনার জন্য দোয়া করতেছি, তো আল্লাহ পাক আমার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার জন্য এবং দেশ ও দুনিয়ার জন্য আমি দোয়া করব, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত 70,000 ফেরেশতা আমার কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এই জন্য আমি সব সময় আপনাদের সুস্থতা কামনা করি সব সময়। ঠিক আছে? তো আজকের বিষয়বস্তু আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ বলতে মানে অনেক সময় মানে ফেসবুকে 3 বার লিখলে, আলহামদুলিল্লাহ রেখে পোস্ট করলে মানে মানুষ মনে করে খুব সুখবর। না বন্ধুরা, এটা সুখবর না। আল্লাহ পাক বলেছেন, তুমি যে কোনো সময় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো, তাহলে আমি বান্দা, আমি আল্লাহ খুশি হই। কারণ আমি তখন ফেরেশতাদের সাথে বলি যে আমার বান্দা এত কষ্ট দুঃখের মাঝে থাকার পরও আমার দ্বারা নিয়মিত চাওয়ার পরও আমি তার অনেকগুলো মানে চাহিদাগুলো পূরণ না করা সত্ত্বেও সে সবসময় আলহামদুলিল্লাহ বলে। ঠিক আছে? তোমরা তোমরা ফেরেশতারা বলেছিলা যে আমি যদি মানুষ তৈরি করি, মানুষ কখনোই আমার শুকরিয়া আদায় করবে না। মানুষ উল্টে আরও মানে অশুকরিয়া আদায় করবে এবং একজন একজনের পিছনে সবসময় লেগে থাকবে। কিন্তু এই কথাটি অপমানিত। দেখো, আমার ওই বন্দা ভিন্ন বিপদ আপদে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত সময় তার উল্টো দিকে যাচ্ছে, আমার রহমত চাচ্ছে, কিন্তু রহমত না পাওয়া সত্ত্বেও সে কী করছে? চেয়ে যাচ্ছে। কারণ সে জানে কোন সময় জানি তার দোয়া কবুল হয়, সেজন্য সে চেয়ে যাচ্ছে। কিন্তু এরপরও সে আলহামদুলিল্লাহ বলছে। ঠিক আছে? এই জন্যই সবসময় আলহামদুলিল্লাহ বলি। আপনারা সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। এবং ফেসবুকে যে কোনো পোস্ট করলে অনেকে করে, আমিও করি, বিভিন্ন গ্রুপ পোস্টও করে আলহামদুলিল্লাহ 3 বার লেখে। তো আপনারা এই আলহামদুলিল্লাহ লেখাটা দেখা মাত্রই আপনারা কমেন্ট করে যাবেন। ঠিক আছে? আপনি কিন্তু লেখতেছেন, কিন্তু এই কমেন্টটাও কিন্তু একটা প্রতিধ্বনি, আল্লাহর দরবারে স্বীকৃতি। দেখেন, আল্লাহ যাদের বোবা বানিয়ে দিয়েছেন, হ্যাঁ, বোবা বানিয়ে দিয়েছেন, আল্লাহ কি বলছেন বোবাদের জাহান্নাম হবে না? বোবাদের জান্নাতেই যাবে শুধু? না, ওনাদেরকে জন্য সেম ইবাদত রাখছে। ওনারা কি করবে? ওনার বুঝে আল্লাহ জ্ঞান শক্তি দিয়ে দিয়েছেন, ওনারা ওইভাবে আল্লাহর ইবাদত করবেন। মুখ নাই দিকে কী হয়েছে? আমরা যখন নমাজে দাঁড়িয়ে সূরা কারাত পড়ি, হ্যাঁ, তখন কি আমরা মসজিদের ভিতরে, বাসারটা আমি বাদ দিলাম, মসজিদের ভিতরে আমরা যখন দাঁড়িয়ে নমাজ পড়ি, হ্যাঁ, এটা সুন্নত হোক, ফরজ হোক, বা ওয়াজিব নামাজ হোক, আমরা কি সূরা খুব জোরে জোরে পুরা মসজিদে 100 অথবা 150 অথবা 5 জন অথবা একজন মুসল্লি থাকেন, ওনাকে শুনিয়ে শুনিয়ে কি জোরে আমরা পড়ি? না বন্ধুরা, এরকমই তো বোবারা চুপে চুপে পড়ে। এবং তাদের মানে পড়ালেখার ধরনটাও কিন্তু আলাদা, শিখার জন্য। ঠিক আছে? ভাষাটাও আল্লাহ পাক মানে তৈরি করে দিয়েছেন তারা কিভাবে পড়বেন। ঠিক আছে? এজন্য আপনাদের ধারে কেউ ফেসবুকে পোস্ট করে আলহামদুলিল্লাহ 3 বার বলে অথবা 1 বার বলে, আপনি ওইভাবে কমেন্ট করে যাবেন। ঠিক আছে? এই কমেন্টটা লিখতেছেন, এটা আল্লাহ পাক দেখছে। আপনি মুখ দিয়ে বলতেছেন না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু হাত দিয়ে লিখতেছেন আলহামদুলিল্লাহ, এটাও শুকরিয়ার একটা অংশ হিসাবে আল্লাহ ধরে নেবে। এবং আপনার কেউ যে মুখ দিয়ে বললো যে সবটা হবে, এবং এই তার ওই ব্যক্তির কমেন্ট বক্সে যে আপনি লিখতেছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটারও কিন্তু আপনি সব পাবেন। এবং এখানে আরেকটি বিষয়, আপনি কি করতেছেন, এই যে ওনার কমেন্ট বক্সে যে আপনি আলহামদুলিল্লাহ লিখতেছেন, ওনারও এঙ্গেজমেন্ট ভারী হচ্ছে, আপনারও এঙ্গেজমেন্ট ভারী হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরকম অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেক লেখা লেখে। ঠিক আছে? এই লেখাগুলো উত্তর দিবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি মানে তেমন একটা
লোক না, জ্ঞানী লোক না, ঠিক আছে? যেটুকু আমি জানি এবং আমার মেধা ধরে ততটুকু দিয়েই লাইভ মাঝে মধ্যে আসি, আপনারা সে লাইভ দেখেন, ঠিক আছে? আমার কোনো ভুল ত্রুটি হয় অথবা ধর্মের প্রতি আঘাত আসে, অথবা আপনি আমার লাইফের কথাগুলোতে যদি ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে বেদবি দৃষ্টিতে দেখবেন। এবং কমেন্ট বক্সে সবসময় খোলা, আমি কিন্তু প্রত্যেকটি কমেন্ট দেখি, যেটুকু সময় পাই পড়ার চেষ্টা করি, ঠিক আছে? তো ওই কমেন্ট বক্সে আমার ওই দোষ ত্রুটি অপরাধগুলো লিখে যাবেন, ইনশাল্লাহ আমি আশা করি মার্জনীয় করে নেব, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই বন্ধুরা।